ডাকসু জাকসুতে শিবিরের বিজয়ে উজ্জীবিত চরমোনাই। চরমোনাই পীরের কঠিন ঘোষণা। চরমোনাই পীর রাজপথে নামতে যাচ্ছেন এবং রাজপথ থেকে জনগণের চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনবেন এবং জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা, একটা নতুন সংবিধান, রাষ্ট্র সংস্কার, এগুলো নিশ্চিত করতে অসাধারণ ভূমিকা পালন করতে যাচ্ছেন পীর সাহেব চরমোনাই, আমাদের আধ্যাত্মিক রাহবার এবং রাজনৈতিক রাহবারও বটে। দর্শক, চরমোনাই সত্যিকার অর্থেই ডাকসু এবং জাকসুতে শিবিরের বিজয়ের পর ইসলামপন্থীদের নিয়ে যথেষ্ট অপটিমিস্টিক এবং তাদের যে স্পিড, তাদের যে গতি, এটা আগের চাইতে বেড়ে গিয়েছে এবং তাদের কনফিডেন্সও আগের চেয়ে বেড়ে গিয়েছে। পীর সাহেব চরমোনাই এবং শায়েখে চরমোনাইয়ের বক্তব্যের ধরনও পাল্টে গেছে। তারা এখন হুমকি ধামকি দিচ্ছে। এই হুমকি ধামকি জনগণের পক্ষ হয়ে জনতার বিরুদ্ধের শক্তিকে হুমকি ধামকি, এবং এই হুমকি হচ্ছে আগামী দিনে জনতার আশা আকাঙ্ক্ষা পূরণের মূল ইনস্ট্রুমেন্ট। কারণ আলোচনার টেবিলে যে আসলে সমাধান হচ্ছে না, এটা আমরা বুঝে গেছি। সমাধান হতে হবে রাজপথে। গণভোটের ব্যবস্থা করা থেকে শুরু করে আরও যা দরকার সব বিষয়ে চরমোনাই নড়ে চড়ে বসে রাজপথে নামতে যাচ্ছে। রাজপথের যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে। আপনার আলোচনা শুনতে শুনতে হঠাৎ এক পর্যায়ে শুনবেন যে চরমোনাই পীর সাহেব ঘোষণা দিয়ে দিয়েছে। আমরা চরমোনাইয়ের সাথে আছি এবং চরমোনাইয়ের এই ভূমিকা ইতিহাসে লেখা থাকবে এবং আগামী দিনের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই অসাধারণ ভূমিকা পালন করবে। জাতির এই ক্রান্তিকালে এবং পরিবর্তনের এই মাহেন্দ্রক্ষণে, যুগ সন্ধিক্ষণে চরমোনাইয়ের ভূমিকা পুরোপুরি পজিটিভ। কোনো সন্দেহ সংশয়, ইফ নট বাট, কোনো ঝামেলা নেই। গতানুগতিক ধারায় ভোট হলে ফের ফ্যাসিস্ট তৈরি হবে, শহীদ রেজাউল করিম কথা বলেছেন। এর মানে গতানুগতিক ধারায় ফ্যাসিস্ট তৈরি হবে, এটা তিনি মানবেন না। জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের দাবিতে সম্মিলিত আন্দোলন হবে। এই জোটবদ্ধ সম্মিলিত আন্দোলনের ঘোষণা দিয়েছেন পীর সাহেব চরমোনাই। এটি হচ্ছে ডাকসু জাকসুতে উজ্জীবিত হয়ে এই ঘোষণা। ডাকসু জাকসুতে এরকম ফলাফল না হলে, শিবিরের ভূমিদশ বিজয় না হলে, এই সম্মিলিত আন্দোলনের ঘোষণা এত তাড়াতাড়ি চরমোনাই কিংবা জামাত কিংবা আরো যারা দিচ্ছে যুগপৎ আন্দোলনের ঘোষণা, তারা এত তাড়াতাড়ি এটা দিত না। ডাকসু জাকসু তাদেরকে সম্মিলিত আন্দোলনের ঘোষণায় নিয়ে এসেছে খুব দ্রুত সময়ের মধ্যে। রাজনীতি পাল্টে যাচ্ছে। তো দর্শক, শায়েখে চরমোনাই বিএনপির চাঁদাবাজি, অন্যায়, বিএনপির অপকর্মের বিরুদ্ধে যেভাবে সোচ্চার, এমনকি তারেক রহমানকেও একটু ছাড় দিয়ে কথা বলছে না। জিয়াউর রহমানের নাম বিক্রি করে তারা যেভাবে খাচ্ছে। এক ছাত্রলীগ নেতা আমাকে বলল যে শায়েখে চরমোনাই একাই তো বিএনপিকে খেয়ে দিবে। যেভাবে গ্রামগঞ্জে বিএনপির আসল চরিত্র শায়েখে চরমোনাই তুলে ধরছে এবং গ্রামগঞ্জের সাধারণ মানুষের কাছে এই পীর সাহেবদের বক্তব্যের আলাদা একটা তাসির আছে। এতে বিএনপির অবস্থা করুণ থেকে করুণতর হচ্ছে এবং শায়েখে চরমোনাইয়ের সাহসিকতা, যেমন তারেক রহমানের দুর্নীতি নিয়ে মুখ খোলা, এটা শায়েখে চরমোনাই স্টার্ট করেছেন এই নতুন বাংলাদেশে। তিনি স্টার্ট না করলে আজকে অনেকেই 10% কথা বলে, আরো নানান কথা, হাওয়া ভবনের কথা বলে, এটা বলতে পারতেন না। ক্রেডিট গোজ টু শায়েখে চরমোনাই, মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকারের ঘোষিত মৌলিক সংস্কার না হলে কেন তাহলে আগে জাতীয় নির্বাচন হবে? এটা স্পষ্ট যে সংস্কারের আগে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবির বিষয়েও আরো বেশি সোচ্চার হচ্ছে এখন ডাকসু জাকসুর ফলাফলের পর। যদি পরিবেশ তৈরি হয় তাহলে ফেব্রুয়ারির 2 মাস আগেও নির্বাচন দিলে আমাদের কোনো আপত্তি নেই। জামাত ইসলামী সেম কথা বলেছে। জামাত বলেছে ডিসেম্বরে নির্বাচন দিলে আপত্তি নেই, কিন্তু আপনাকে সংস্কার করতে হবে। আর বিএনপি বলছে সংস্কার করবো পার্লামেন্টে যেয়ে। আরে ভাই, পার্লামেন্টে যেয়ে যদি আপনি সংস্কার করতে কমিটমেন্ট দেন তাহলে এখন করতে সমস্যা কি? বোঝা যায় যে আপনি পার্লামেন্টের মূলা ঝুলিয়ে এই সংস্কারকে অস্বীকার করবেন, বাইপাস করবেন, ওভারলুক করবেন। কিন্তু গতানুগতিক ধারার যদি নির্বাচন হয় তাহলে সেখানে আবার ফ্যাসিস্ট তৈরি হবে
আবার ভোট ডাকাতি হবে এবং আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে। তার জন্য তো এত মানুষ জীবন দেয়নি। দেখেন, প্রচলিত নির্বাচন পদ্ধতি যে ভুয়া, এই পদ্ধতিতে যে আমাদের কোনো মুক্তি নেই, এই পদ্ধতিতে যে আমাদের সংকটের কোনো সমাধান নেই, তার প্রমাণ গত 54 বছর। গত 54 বছর এই ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেমে নির্বাচন হচ্ছে, এই পিটিপি সিস্টেমে। তাতে কি আমাদের কোনো সমাধান হয়েছে? আসলে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে? অধিকাংশের মতামতের প্রতিফলন হয়েছে? না, এই দুর্বৃত্তায়ন, পেশি শক্তি, এগুলো কমেছে। এবং প্রচলিত যে এফপিটিপি সিস্টেম, এটা যে ভুয়া, এটা যে আমাদের জন্য উপযোগী নয়, সেটা 54 বছরের প্রমাণ হয়েছে। এখন পিয়ার সিস্টেমটা ইন্ট্রোডিউস করে দেখান। আর পিয়ার সিস্টেমের দলিল হচ্ছে সারা পৃথিবীতে যেখানে পিয়ার সিস্টেম সেখানে স্থিতিশীলতা। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলোর দিকে তাকান, পশ্চিম ইউরোপের সমৃদ্ধ দেশগুলো, জার্মানি, নেদারল্যান্ডস থেকে শুরু করে আরো নানান দেশ, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড, পিয়ার সিস্টেম এবং কত সুন্দর দেশ। শান্তি সূচকে আইসল্যান্ড, শান্তি সূচকে যারা ফার্স্ট থাকে, প্রথম দিকে থাকে, ওই সব দেশেই পিয়ার সিস্টেম। যদিও শুধু পিয়ার সিস্টেম তা না, পিয়ার সিস্টেম ওয়ান অফ দি সলিউশনস, অনেকগুলো সমাধানের মধ্যে একটা। তো বাংলাদেশে পিয়ার সিস্টেম আসলে খুব অল্প সময়ের মধ্যে একটা সুন্দর বাংলাদেশ হবে। এই জন্য গতানুগতিক নির্বাচন হতে দিবে না পীর সাহেব চরমোনাই, এই ইঙ্গিতই দিচ্ছেন। 5 আগস্টের পর ইসলামের পক্ষে ক্ষেত্র তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বলছি ইসলামের পক্ষে একটা বাক্স দেব, এভাবে চেষ্টা করছি। সে অবস্থানটা মাশাআল্লাহ খুব ভালোর দিকে, মানে বৃহত্তর ঐক্যের একটা সুখবর তিনি দিচ্ছেন। সে অবস্থান, দেশপ্রেমিক সবাই আমাদের সঙ্গে আছেন। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বলেন, রাজনৈতিক সিংহভাগ দলই পিয়ার পদ্ধতি চায়। তারা বলছে নিজেদের স্বার্থের কারণে, আর সাধারণ মানুষও পিয়ার চায়। ইসলামী দেখেন, এই শায়েখে চরমোনাই এবং পীর সাহেব চরমোনাই যেখানেই বক্তব্য দিতে যান, সেখানে জামাত ইসলামীর নেতা দাওয়াত দিবেন এবং জামাত ইসলামীর নেতা থাকেন। তো দর্শক, এক কথায় যদি বলি, ডাকসু নির্বাচনে উজ্জীবিত হয়ে খুব দ্রুত চরমোনাই মাঠে নামছে এবং আরো বেশি, আগের চাইতে বেশি আশাবাদী। এবং এই মুহূর্তে যেটা দরকার, যে বিএনপির চরিত্রটা জাতির কাছে তুলে ধরা দরকার। এবং মেধাবী প্রজন্ম যে বিএনপিকে বর্জন করা শুরু করেছে, তারেক রহমানের যে তত্ত্ব, এটা যে ফেইল করা শুরু করেছে, তাদের যে ন্যারেটিভ, এটা যে নতুন বাংলাদেশে চলে না, এটা ব্যাপকভাবে মানুষকে বোঝানো দরকার। আর এটা একদম প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে যে ভালোভাবে বোঝাচ্ছে চরমোনাই। আমি বিশ্বাস করি আগামী ওয়াজের সিজনে তখন এই শায়েখে চরমোনাই, পীর সাহেব চরমোনাই এরা যেখানে যান, সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে এবং প্রান্তিক পর্যায়ের মানুষজন তাদের কথা বেশি শোনে। তারা তখন ওয়াজের ময়দানে বিএনপির যে চরিত্র, এটা মানুষকে বোঝাবেন। আর তাদের ওয়াজে যারা বাধা দিতে আসবে, তাদের পিঠের চামড়া থাকবে না।